হিমালয় পর্বতের চিতামু হ্রদ থেকে উৎপত্তি তিস্তা নদীর। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নীলফামারী জেলার খড়িবাড়ি সীমান্ত দিয়ে। ভাটির দেশ হিসেবে বাংলাদেশে তিস্তার পানির প্রবাহ স্বাভাবিক থাকার কথা, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। তিস্তার ভারত অংশে গজলডোবার বাঁধের ওপরে নির্ভর করে এর পানির প্রবাহ। নদী তীরবর্তী লালমনিরহাটবাসীর অভিযোগ, বর্ষায় বাঁধের সব গেট খুলে দেয় ভারত। ফলে নদী উপচে পানি প্রবেশ করে লোকালয়ে, সৃষ্টি হয় বন্যা। পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ, নষ্ট হয় হাজার হাজার একর ফসলি জমি। ওরা ফারাক্কার বাঁধ খুলে দিয়েছে, আমার বেতন সমস্ত কিছু আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে। খরালির সময় আমাদের পানি লাগে, সেই সময় আমাকে কিন্তু ওরা পানি দিচ্ছে না। এই পানিতে খুব কষ্ট মানুষের যাতায়াত পথ, আমার দিকে তো লোকে টোকে খুব শর্ট। এই পর্যন্ত আমাদের এলাকা চেয়ারম্যান মেম্বার কি কেউ আমাদের দেখতে আসেনি, আমরা এখন পর্যন্ত খাইতে পারতেছি না। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে গজলডোবার বেশিরভাগ গেট বন্ধ করে দেওয়া হয়, ফলে নদীর পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। দেখা দেয় পানির শূন্যতা ও খরা। এতে উত্তরের 6 জেলার কৃষিতে পড়ে বিরূপ প্রভাব। এখন পানি লাগে না, আবার বাংলাদেশে পানি ছাড়ি দেয়। এখন এমনিতে তো বন্যা, আমাদের এখানে আবাদ হয় না, মানে সব নষ্ট হয়ে যাচ্ছে। তিস্তা নদীতে আমরা তো হাবুডুবু খেলতেছি ডিপতরের মধ্যে। এদিকে তিস্তা নদীর অভিশাপ থেকে মুক্তি নেয় কুড়িগ্রামবাসীরও। এই নদীর পানি বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের ছোট বড় 16টি নদীরও পানি বেড়ে গেছে। তিস্তার পানির ন্যায্য বন্টন নিয়ে দুদেশের চুক্তি হওয়ার কথা থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি। গজলডোবা রেগুলেটরের গেট খুলে দেওয়ার ফলে ব্যাপক পানি তিস্তা নদী দিয়ে প্রবাহিত করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা সতর্ক দৃষ্টি রেখেছি। উত্তরের মানুষের এখন সবচেয়ে বড় চাওয়া তিস্তা চুক্তির বাস্তবায়ন। তবে সেই বাস্তবায়ন কবে হবে জানা নেই কারোরই।